আরে এই কাফের নরপশুর দল, তোদের ঘরে মা বোন ছিল না? তোদের সন্তান নেই? কি করে পারলি 7 বছর একটা শিশুর কাছে যেতে, তাকে নির্মমভাবে হত্যা করতে? তোর বিবিকে বাঁধল না? তোর মন নেই? আরে কাফের নরপশু, তোদের জন্য তো সরকার অনেক ব্যবস্থা করে রেখেছে। এতটুকু ধৈর্য সহ্য তোর মধ্যে ছিল না? আমি সরকারের কাছে দাবি করি, এই নরপশুদের হাত থেকে আমরা রক্ষা পেতে গেলে স্কুল কলেজে জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করতে। পুলিশ প্রশাসনের সরকার বেতনভুক্ত করে রেখেছে অফিসে বসে থাকার জন্য না। আমি সরকারের কাছে দাবি করি, আমাদের মতো মায়েরা, আমাদের মতো মায়েদের বুক এখন হাহাকার করে কাঁদছে যে আহারে কি, আমাদের সন্তানেরা তো স্কুলে যায়, আমাদের শিশুরা তো স্কুলে যায়, কখন কি হয়ে বসবে? এর ব্যবস্থা নেবে কে? সরকার নেবে। সরকার তো পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর সব টাকাভুক্ত করে বেতনভুক্ত করে রেখেছে। কাদের জন্য? আমাদের জনগণের জন্য, আমাদের স্বার্থের জন্য। তো ঘরে বসে বসে থাকলে কি আমাদের জনগণ, আমাদের ছেলেমেয়েরা নিরাপত্তা পাবে? কখনো না। সরকারের কাছে আমার দাবি, এই যে পুলিশ প্রশাসন জায়গায় জায়গায় স্থানে স্থানে পুলিশ কলেজে স্কুলে মোড়ে মোড়ে পৌঁছে দিতে, গার্ড দিতে, যাতে আমাদের সন্তানেরা কখনো এরকম শিশু নির্যাতন না হয়, ধর্ষণ না হয়। পুলিশের ভয় কিন্তু সবাই পায়। পুলিশ অন্ধ। পুলিশ ঘরে বসে থাকে অফিসে চেয়ার পেতে, যদি কেউ একটা দরখাস্ত নিয়ে যায় সেটা খোসা মেরে তোলে। পুলিশ নিজে চোখে দেখে একটা কাজ করতে পারে না, প্রমাণ লাগবে। আরে আইন তো অন্ধ, আইন প্রমাণ চায়। নরপশু এখনও বেঁচে আছে। সরকার কেন এখনও পর্যন্ত তার জন্য 1 মাস সময় চাইছে? তার মৃত্যু হয়নি সে এখনও পৃথিবীতে 1 মাস বেঁচে থাকবে, 1 মাস আলো দেখবে পৃথিবীর। আমি সরকারের কাছে দাবি করি, আমাদের সন্তানদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের সন্তানেরা আজকে, যার সন্তানটা ধর্ষণ হয়েছে এবং পৃথিবী থেকে চলে গেছে, সেই মায়ের কথা একটু ভাবুন, সে বাবা মায়ের কথা ভাবুন, তাদের কি হচ্ছে। আর সে যে সন্তান নির্যাতিত হয়েছে তার দেহটা কিভাবে মৃত্যুবরণ করেছে, এতটুকু যদি ভাবি আমরা,